শুরুতে জেভিকো গুগল টিভি সৌজন্যে ভারত বাংলাদেশ সিরিজের খবর। ফর্ম আর ফিটনেসের কোনোটাই ঠিক নেই, তারপরও সাকিব আল হাসানকে বাদ দেয়া নিয়ে মুখ খুলতে চান না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার কাছে পরিশ্রম আর নিবেদনটাই গুরুত্বপূর্ণ। প্রথম টেস্টে ব্যর্থতার জন্য ব্যাটারদের পারফরমেন্সকে দায় দিচ্ছেন চেন্নাই থেকে আশফাক রুদ্রা রিপোর্ট। সাকিব একটু স্ট্রাগল করছে, এমন একটা প্লেয়ারকে টিমে কন্টিনিউ করাটা একটু ডিফিকাল্ট মনে হয় কিনা অ্যাজ আ ক্যাপ্টেন? ভাই অনেক কিন্তু ব্রেভ কোশ্চেন করছেন, মাশাআল্লাহ। 3 ডিপার্টমেন্টেই সংগ্রাম করছেন সাকিব আল হাসান, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। তবু সাকিব ছাড়া কোনো চিন্তা করা যায় না। অধিনায়ক হিসেবে একজন আনফিট ক্রিকেটারকে বয়ে নিয়ে চলা কি সহজ কিছু? রান করছে বা রান করছে না, এটার থেকে ইম্পর্টেন্ট আমার কাছে লাগে যে তার প্রিপারেশন কেমন বা টিমের প্রতি তার চিন্তা ভাবনা কেমন, সে টিমকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছে কিনা। সো এই জিনিসটা দেখে আমি হ্যাপি। রাওয়ালপিন্ডিতে ইতিহাস লেখার পর চেন্নাইয়ে ছন্দপতন। মূলত প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে টাইগাররা, সেখান থেকে আর ফেরা হয়নি। এসজি বলে খেলার অনভিজ্ঞতাও কি একটা কারণ? আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার অ্যাডজাস্ট করেছে, যতটুকু সম্ভব প্রিপারেশন নিয়েছে, বাট এটা নিয়ে আসলে খুব বেশি যে বলের কারণে আমরা খারাপ খেলেছি জিনিসটা এরকম না। উইকেট বিলিয়ে দিয়ে আসার অভিশাপ থেকে বের হয়ে আসতে পারেনি ব্যাটাররা। চাপের সময় অহেতুক মেরে খেলার মানসিকতা আর শট সিলেকশনের দুর্বলতা আরও একবার স্পষ্ট। এরিয়াল শট আসলে এটা যার যার ব্যক্তিগত প্ল্যান, এটা নিয়ে আসলে যে ব্যাটিং করছে ও আরও ভালো বলতে পারবে যে ও কি চিন্তা করেছে, বাট আমি আমারটা বলতে পারি যে আমি আমার স্ট্রেংথ অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি। চেন্নাই টেস্ট থেকেও অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম দিন হাসান মাহমুদ তাসকিনের দাপট, দ্বিতীয় ইনিংসে ওপেনারদের দৃঢ়তা আর নিজের ব্যাটিং কানপুরে কাজে লাগবে বলে বিশ্বাস নাজমুল শান্তর। শুক্রবার শুরু হবে কানপুর টেস্ট, যেখানে বৈরী আবহাওয়ায় ছেদ পড়তে পারে টাইগারদের প্রস্তুতিতে। আশফাক রুদ্র, চ্যানেল 24, চেন্নাই, ভারত। শুধু ব্যাটারদের নয়, চেন্নাই টেস্ট হারার পর বোলারদেরও দায় দিয়েছেন পরিচালক নাজমুল আবেদিন। ক্রিকেটারদের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন তিনি। আর সাবেক অধিনায়ক হাবিবুল বাশার মতে প্রথম ইনিংসে হেরে বসেছে বাংলাদেশ। 3.5 দিনও গড়ায়নি চেন্নাই টেস্ট। ভারতের সাথে বাংলাদেশের শক্তিমত্তার পার্থক্য স্পষ্ট। বাজে ব্যাটিংয়ের মূল্য দিয়েছে নাজমুল শান্তর দল। ইনিংস বড় করতে না পারা, সেট হয়েও উইকেট বিলিয়ে দেওয়ার প্রবণতা ক্রিকেটারদের মাঝে ছিল দলগত নৈপুণ্যের অভাব। তাই তো ব্যাটারদের সাথে বোলারদেরও দায় দিয়েছেন পরিচালক নাজমুল আবেদিন। প্রথম দিনেই তৃতীয় সেশনে উইকেট পড়েনি, ঠিক আছে, কিন্তু যে পরিমাণ রান আমরা দিয়েছি সেটা আমাদেরকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে। অভিজ্ঞতা অর্জন করলে বলবো আমি এরকম দলের বিরুদ্ধে ওদের ঘরের মাটিতে খেলার। প্রথম ইনিংসে ভুলের পর কামব্যাক করতে ব্যর্থ টিম বাংলাদেশ। বুমরা, সিরাজদের বিপরীতে পিছিয়ে ছিল মানসিকভাবে। একাধিক ক্যাচ মিস টাইগারদের ঠেলে দিয়েছে ব্যাকফুটে। যদি প্রথম ইনিংসে আমরা 250+ রান করতে পারতাম অ্যাটলিস্ট, তাহলে আসলে খেলাটা মানে ভালো প্রতিদ্বন্দ্বিতা হতে পারতো। বাট প্রথম ইনিংসে ব্যাটিংটা আসলে আমরা ওইখান থেকে আসলে ম্যাচ থেকে ছিটকে গেছি। ব্যাটারদের ভুল শট নির্বাচনের কথাও বলেছেন সাবেক অধিনায়ক। প্রশ্ন তুলে সাকিব লিটনের দৃষ্টিকটু আউট। যে কোনো টেস্ট ম্যাচে ভালো করতে গেলে তো আপনার টপ 4, টপ 5 রান করতে হবে। সাকিব এবং লিটনের ব্যাটিং শটটা একটু আনএক্সপেক্টেড ছিল। আঙুলের ইনজুরি নিয়ে চেন্নাই টেস্ট খেলেছেন সাকিব আল হাসান, এমন গুঞ্জন নাজমুল আবেদিনের কাছে ভিত্তিহীন। সন্ত্রাসী হামলা হলে কিভাবে বাঁচানো যাবে ক্রিকেটারদের, তারই মহড়া হয়েছে হোম অব ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকাকে স্বাগত জানানোর আগে সব ধরনের প্রস্তুতি নিরাপত্তা বাহিনীর। এদিকে চট্টগ্রামের পর মিরপুর পরিদর্শন করবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল। হোম অব ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচ চলছে, হঠাৎ তাতে ঢুকে পড়ে একদল সন্ত্রাসী। ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হাজির বিমান বাহিনীর হেলিকপ্টার। পুরো স্টেডিয়ামে যুদ্ধ অবস্থা। সেনা, বিমান, র্যাব ও ফায়ার ব্রিগেডের যৌথ অভিযানে সন্ত্রাসীদের কবল থেকে ক্রিকেটারদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিরাপদে। সত্য নয় গল্প, আর তার পুরোটাই মহড়ার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। মিরপুরে খেলাও ছিল না, সন্ত্রাসী হামলাও হয়নি। কয়েকজন মাঠকর্মীকে ভিকটিম সাজিয়ে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য নিরাপত্তা প্রস্তুতি নিয়ে রাখল আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার সকাল থেকে মিরপুর স্টেডিয়ামে চলেছে এমন তৎপরতা। হামলা হুমকি বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজের আগে এমন দৃশ্য দেখা যায় শেরে বাংলায়। শেখ হাসিনা পতনের পর নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে নারী টি-20 বিশ্বকাপ সরিয়ে নেয় আইসিসি। স্থগিত হয় নিউজিল্যান্ড এ দলের সফর। দক্ষিণ আফ্রিকার আসন্ন বাংলাদেশ সফর নিয়েও শঙ্কা জেগেছিল। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশ সফর করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের 4 সদস্যের প্রতিনিধি দল। প্রথম দিন তারা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও শহরের নিরাপত্তা পরখ করে দেখেছে। দ্বিতীয় দিন ঘুরে দেখবে মিরপুর। এটা একেবারে রেগুলার একটা ব্যাপার। ওরা বিভিন্ন দেশে ইন্ডিয়াতে খেলা হোক, পাকিস্তানে খেলা হোক, নিউজিল্যান্ডে খেলা হোক, অস্ট্রেলিয়াতে হোক, যেখানেই হোক, ওরা প্রত্যেকটা দল যাওয়ার আগে একটা প্রতিনিধি দল পাঠায়, সো দ্যাট দে ক্যান নো যে কোথায় কি হচ্ছে। তো এটার উপর ডেফিনেটলি ওরা ইন্টারনালি ওদের বোর্ডকে রিপোর্ট দিবে। বিসিবি মনে করে প্রোটিয়াদের বাংলাদেশ সফর নিয়ে কোনো শঙ্কা নেই। নির্ধারিত সময় হবে সিরিজ। সিরিজটা খেলতে চায় দেখেই তো ওদের এখানে আসা। যদি সিরিজ খেলতে না চাইতো তাহলে তো ওরা বলতো যে না, আমরা সিরিজ খেলবো না। তারপরেও ওরা যেহেতু এসেছে, আমাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তাদের প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখানো। আমরা খুবই পজিটিভ, এখানে আমরা কোনো সংশয় দেখছিই না। 2 টেস্ট খেলতে 16 অক্টোবর ঢাকায় আসার কথা দক্ষিণ আফ্রিকার।